नमस्कार आमार भुड़ीभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुड़ीभोज। आमी आजके बानाबो ठाकुरबाड़ीर हेसेलेर एकटा भीषण स्पेशल रेसिपि चापोड़ घंट। एटा बानानोर जोन्नो कुमड़ो, बरबटी, सजने डाटा, लाल आलू, बेगुन और पटल नियेछि। चाइले आपनारा आरो अन्य सब्जिओ एड करते पारेन। और एखाने आमी मटर डाल नियेछि। मटर डालटाके सारा रात जले भिजिए रेखेछिलाम। एबार एटाके मिक्सिते पेस्ट करे नेब। पेस्ट करार समय मध्य नुन देब और आमी एकटा शशाके छोटो छोटो टुकरो करे केटे रेखेछि। एटातेও एकटू नुन माखिए रेखे देब। एबार मिक्सिते एर मध्य नुन आगेई देওয়া ছিল। एबार दिए दिलाम एकटू हलुद गुঁড়ো और दिए देब एकटा काँचा लंका दिए एटा भालो करे बेटे नेब। कड़ाईते सर्षेर तेल दिए दिएछि। तेल दिए प्रथमे मटर डालेर चापड़गुलो भेजे नेब। मटर डालेर चापड़ माने होच्छे मटर डालेर बड़ो साइजेर एकटू बड़ो साइजेर बड़ा। এই চাপড় কিন্তু যে কোনো রান্না নিরামিষ রান্নার একদম শেষে ভেঙে গুঁড়ো করে দিলে যে কোনো তরকারি ভীষণ ভালো হয়। দেখুন বড় বড় করে আমি বেশ সুন্দর করে দুটো পিঠ ভেজে এটাকে তুলে নেব। আমি প্রায় ৫-৬টা মতন চাপড় ভেজে নিচ্ছি। সমস্ত চাপড়গুলো ভাজা হয়ে গেছে। এটা একটা থালায় তুলে সরিয়ে রেখে এবার ভাজা মশলাটা তৈরি করে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি। চাইলে শুকনো কড়াইতে ওটা করতে পারেন। এখানে রয়েছে 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে রাঁধুনি, মেথি, জিরে, কালো জিরে আর মৌরি রয়েছে। আর বেশ কিছুটা কালো সর্ষে দিয়েছি। কালো সর্ষেগুলো ফাটতে শুরু করলেই তাওয়া থেকে মশলাটা নাবিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে আরও একটু তেল দিয়েছি। তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। অবশ্যই একদম সিমে রেখে তবেই মশলাটা দিতে হবে, নইলে পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ খারাপ হয়ে যাবে। একটু জাস্ট তেলে মিশিয়ে নিয়ে সমস্ত তরকারিগুলো একসাথে দিয়ে দিলাম। এখানে সরু সরু করে আলু, বেগুন, পটল, বরবটি, সজনে ডাঁটা, কুমড়ো, রাঙা আলু এগুলো সমস্ত সরু সরু করে কেটে দেওয়া আছে। এবার সমস্ত সবজির সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিকে খুব ভালোভাবে ভেজে নেব। 5 ফোড়নগুলো ভাজার সময় খেয়াল রাখবেন যাতে মশলাটা কিন্তু বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে স্বাদটা খারাপ হয়ে যাবে, মশলাটা পুড়ে যাবে। অল্প ভাজা হলে সর্ষেগুলো চটপট ফাটতে শুরু করলেই মশলা নাবিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 5-6 মিনিট ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা, ভেঙে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সবজিগুলো তারপরে অ্যাড করলাম। সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও মিশিয়ে নিয়ে সবজিকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না সবজিগুলো ভাজতে ভাজতে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এগুলো ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু জল পড়বে না, জল ছাড়া রান্নাটা হবে। আর যদি মনে হয় খুব শুকনো হয়ে যাচ্ছে রান্নাটা, তাহলে সামান্য পরিমাণে জলের ছিটা দিয়ে রান্নাটা করতে পারেন। এবার সবজিগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে শশার থেকে দেখুন বেশ কিছুটা জল বেরিয়েছে, সেটা চিপে শশাগুলোকে দিয়ে দেব। এখানে আমি একটা শশা নিয়েছি, চাইলে আপনারা আরও শশা ব্যবহার করতে পারেন। শশাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে শশাটা দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। সমস্ত সবজিকে ভাজা ভাজা করে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাস্টে আদা বাটা। বেশ একটু বেশি পরিমাণে আদা বাটা দিতে হবে, আদার গন্ধটা তরকারিতে থাকবে। আদাটা ভালো করে মিশিয়ে নিলাম। আদাটা মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে রান্নাটা আপনারা ঘিয়েও করতে পারেন। এবার লাস্টে দিয়ে দিচ্ছি চাপড়গুলো। চাপড়গুলো হাতের সাহায্যে এইভাবে ভেঙে 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 দিয়ে দিতে হবে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। ভালো করে চাপড়গুলো মিশিয়ে নেব। সমস্ত চাপড় দিয়ে হাতের সাহায্যে এভাবে ভেঙে এগুলোকে একটু মিশিয়ে 2 মিনিট মতন নাড়াচাড়া করে এটাকে সার্ভ করে দিতে হবে গরম গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে, মুগ ডাল ভাতের সঙ্গে। এই রেসিপিটা অসাধারণ লাগে। একদম শেষে দিয়ে দিচ্ছি ঘিটা পুরো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে বেশিক্ষণ রান্না করব না, জাস্ট মেশানো হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবো। তাতে করে ঘির সুন্দর গন্ধটা তরকারিতে থেকে যাবে এবং খেতে অসাধারণ লাগবে। এবার একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনটা প্রেস করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।